তো সাইদ আহমদ রেফাই কত বড় বুজুর্গ, কারে কুকুরের দিল সোজা করতে আসে। শুনবেন নিয়ে সাইদ আহমদ রেফাইকে। সাইদ আহমদ রেফাই এমন একজন মানুষ, এত বড় মুহাদ্দিস, এত বড় আল্লাহওয়ালা। দুনিয়ার কোন জায়গায় যদি আগুন লাগতো তো ওই জামানার মুহাদ্দিসিনে কেরাম সাইদ আহমদ রেফাই রে পাঠাইতো, যাও আগুনটারে আঙ্গুল দিয়া নিভাইয়া দাও। সাইদ আহমদ রেফাই দুনিয়াতে আগুনের মধ্যে হাত দিলে হাত জ্বলতো না, আগুন নিভা যাইতো। তাহলে আবার কি সাইদ আহমদ রেফাই এমন টাইটেল আল্লাহ দিয়া দিছে, ওর জন্য দুনিয়ার আগুন হারাম বানায় দিলাম। দুনিয়ার আগুনে ওরে জ্বালাবে না, জাহান্নামের আগুনে ওরে জ্বালাবে না। কে বানাইলো, কে বানাইলো, কার কথায় বানাইলো? এক হতভাগানী, এক অসহায়নী, এক দরিদ্রনী, এক অবলনীর কান্না, এক হতভাগিনীর কান্না, এক মায়ের কান্না, এক বোনের কান্না। সাইদ আহমদ রেফাইরে যদি এমন বানাইতে পারে, ওরে নওজোয়ান, রে যুবকের দল, ও মুহাদ্দিসওয়ালা দল, ও ইমানওয়ালা দল, ও নেতার দল, আজকে হাজারো মা কান্দে, হাজারো বোন কান্দে। আকুলিল্লাযীনা ইসতাযঈফু, দুর্বলরা কান্দে, অসহায়রা কান্দে। ওয়াল মুস্তাদআফিনা মিনার রিজালি ওয়ান নিসাই ওয়াল উইলদান, কত অসহায় হতভাগিনী মা কান্দে, বোন কান্দে, কত নির্যাতিত নিপীড়িত বোন কান্দে, কত মজলুম বোন কান্দে। কোন বোনের কান্নার আওয়াজে তুমি যাও না। হাজ্জাজ ইবনে ইউসুফ মুহাম্মদ ইবনে কাসিম রে পাঠাইছে। মুহাম্মদ ইবনে কাসিমের অবতরণের কারণে বঙ্গোপসাগরের সাগরের পানি উথাল দেয়। তুমি এক বোনের আর্তনাদে, এক মায়ের কান্নার আর্তনাদে, এক মায়ের লিখনি কলমের ওড়না লিখনি কলমে তুমি আল্লাহর রাস্তায় রওনা দিলা। যাও যাও যাও, সাগর তোমারে অভ্যর্থনা জানাই, বাগান তোমারে অভ্যর্থনা জানাই, সাপ তোমারে অভ্যর্থনা জানাই, বাঘ তোমারে অভ্যর্থনা জানাই। আজকে মুসলমান, তুমি খালি ফেসবুকে লেখালেখি করো, তুমি শুধু মোবাইল চালাও, তুমি শুধু গর্জন দাও, তুমি শুধু টানা ব্যারামে ধরছে, তোমার শুধু অহংকার ব্যারামে ধরছে, নেতৃত্বের ব্যারামে ধরছে, সাংগঠনিক ব্যারামে ধরছে। আসলে দিলের মধ্যে আল্লাহ প্রেমে ধরে না। সাইদ আহমদ রেফাই সুন্দর সুদর্শন নওজোয়ান, সুন্দর সুদর্শন নওজোয়ান, হেজাজের বড় দানবীর, বড় সুদর্শন নওজোয়ান। দুর্ভিক্ষ দেখা দিছে, দেশে দুর্ভিক্ষ দেখা দিছে, অভাব অনটন, মানুষেরা রিলিফের জন্য লাইন লাগাইছে। সব গরিব মানুষ, দরিদ্র মানুষেরা রেশন কার্ড, রেশনের জন্য দরিদ্রতার ট্রাকের সামনে লাইন লাগাইছে। এই যে দেখেন না টিসিএফ এর লাইনে সব ঘরের মহিলারা পুরুষে কাম করে, মহিলারা যে 10 কেজি চাউল আর আটার জন্য লাইন দেয়। এরকম বর্তমানে আছে না নাই? অনেকটা স্বভাবের কারণে, অনেকটা বেহায়া করার কারণে, অনেকটা বদ স্বভাবের কারণে এত অভাব। দেই তো সুকেস আছে, আলমারি আছে, মোবাইল প্রত্যেকের কাছে বড় বড় মোবাইল আছে, টাচ মোবাইল আছে, বিদেশের সাথে সম্পর্ক আছে, অমুকের লগে পরকীয়া আছে, অমুকের লগে আছে। তো এই সুন্নির ঘরের সুন্নি, তুই এই 10 কেজি চাউলের লগিয়া তুই ট্রাকের সামনে লাইন দিছস কা? কথা কয় না? ট্রাকের সামনে দরিদ্র থাকতে পারে, কিন্তু এই 10 কেজি চাউল নিয়ে আবার বেচে, এই আটা নিয়ে আবার বেচে, এরকম লম্বা লাইন আছে না নাই? আছে না নাই? সমাজে কোনো গুনার অভাব নাই। ওই জমানায় আসলেই দুর্ভিক্ষ লাগাইছে। সব বাগদাদ থেকে হেজাজ পর্যন্ত দুর্ভিক্ষ। বাগদাদ নগরীতে সাইদ ইবনে রেফাই বহুত বড় মুহাদ্দিস, ধনাঢ্য পরিবারের ছেলে। ওই সময় মুহাদ্দিস ছিল না, ওই সময় ধনীর এক আদরের দুলাল রেশনের রিলিফের লাইন লাগাইছে। যারা আমার কাছে রিলিফ নেবা, লাইন লাগাইবা, সবাই রে আমি 2 বেলা খাওয়ার মতো গম দিয়া দিই, আটা দিয়া দিই, ঘিয়া দিয়ে দিই। ওই জামানার সব মানুষের লাইন লাগাইছে। লাগাইতে এক মহিলা, এক মা, এক হতভাগিনী মা, এক দরিদ্রিনী মা, এক অসহায় মা, পর্দানিশিনী মা, ক্ষুধার যন্ত্রণায় নেয় বাচ্চাদের আহাজারিতে। বাচ্চারা কাঁদে আর বলে, মা
খাবার যদি না দিতে পারো তো গলা টিপা মাইরা দাও। মা, খাবার যদি না দিতে পারো তো গলা টিপা মাইরা দাও। এই মা রাখতো না দে, এই হতভাগিনী মা যে লাইনে দাঁড়াইছে, সবাই রিলিফ দেয়। সাইদের নজর পড়ে গেছে এই ভদ্র সুন্দরী মহিলার দিকে। মহিলার লাইন থেকে আলাদা করে নিয়ে বলে, মহিলা তোর লাইনে দাঁড়ানো লাগবো না, তোর যা যা লাগে সব দিয়ে দিন, তুই আমার কামরার মধ্যে বৈশা যা। তো কামরার মধ্যে বৈশা মনে করছে রিলিফে লাইন দিব। বলে তুই আমার মনের বাসনা, আমার কুপ্রবৃত্তি, প্রেম, যাতনা এটা নিবেদন করে দে, তোর যা লাগে বিল্ডিং বানায় দিন, অমুকটা দিয়ে দিন, তমুকটা দিয়ে দিন। এই কয়, এই কমবক্ত, কমিনা, জালেম, আল্লাহর দুশ্মন, আমি আমার আল্লাহরে ডরাই, বাচ্চাদের ক্ষুধার কান্দা এসে দাঁড়াইছি, এই ইন্নী আখাফুল্লাহ, আমি আমার আল্লাহরে ডরাই। এক শব্দ আওয়াজ করছে, যুবক তরতর করে কাইবা মহিলারে ছাইড়া দিছে। মহিলা বাসায় গেছে, কিছু রিলিফ নিয়ে যায় নাই, কোনো খাবার নিয়ে যায় নাই। তিনটা বাচ্চা, বাচ্চারা মা জড়াইয়া ধরে কান্দে, গো মা তুমি মা হইছো, খাবার আইনা দিতে পারো না, মা হইছো, খাবার আইনা দিতে পারো না। তো মা মনে করছে বাচ্চাদেরকে বাঁচানোর জন্য আল্লাহর উপর ভরসা করে যে দেখিনি। পরের দিন আবারও লাইনে দাঁড়াইছে, আবারও এই নওজোয়ান এই মহিলারে নিয়ে কামরার মধ্যে বলে, তুই আমার মনের বাসনা যাতনা পুরা কইরা দে, প্রেম পুরা কইরা দে, তোর এই রিলিফ দিব না, সব যা যা লাগে সব দিয়া দিব। এ মহিলা কাঁদিয়ে দিয়া বলে, ইন্নী আখাফুল্লাহ, এ কমবক্ত, কমিনা, জালেম, দুশমন, বদমাশ, তুই কি আল্লাহরে ডরাস না? আমি আমার আল্লাহরে ডরাই। আমার সব ইজ্জত, আমার সব যাইতে পারে, বাচ্চারা ক্ষুধার্ত মরতে পারে, বাঘে খাইতে পারে, নেকড়ে বাঘে নিতে পারে, আমি আমার ইজ্জত দিতে পারি না। এক আওয়াজে যুবক থর থর কইরা কাইবা বেহুশ হইয়া পইরা গেছে। আর মহিলা সেজদায় পইরা কান্দে, ওগো আল্লাহ, আমি না অসহায় গোলাম, আমার না দুনিয়াতে তুমি ছাড়া কেউ নাই, আমার না দুনিয়াতে কোনো পরিচয় নাই, আমার না কোনো গার্জিয়ান নাই, আমি হতভাগিনী, অভাগিনী, অসহায়নী মা, তুমি ছাড়া আমার আর কেউ নাই। এটা বইলা কান্দে দিদি দেরি। নওজোয়ান দাঁড়াইয়া বলে, রে ভোর, তোর এক আল্লাহ শব্দ বলায়, তোর এক আল্লাহ বলায় আমার ভিতরটা পরিবর্তন হয়ে গেছে, তোর আল্লাহ আওয়াজে আমার কলব রঙিন পরিবর্তন হয়ে গেছে, মারেফাতের নূর লেগে গেছে, মারেফাতের তার লেগে গেছে, আল্লাহ আমারে পরিবর্তন করে দিছে। যাও যাও, পর্দার আড়ালে যাও, তোমার বাড়িতে যাইয়া আমি তোমার সব রসদ পৌঁছাইয়া দিব, বাচ্চাদের খাবার পৌঁছাইয়া দিব। বোন তুই কাঁদিস না, কাঁদিস না, আমি সাইদ তওবা করলাম, আর জিন্দেগিতে কোনোদিন গুনাহ করব না। তোর সেজদা আমারে তওবা এনে দিছে, তোর সেজদা আমারে আল্লাহ মিলাইয়া দিছে, আল্লাহ দেখাইয়া দিছে। বোন যাও যাও, রসদ লইয়া তোর বাড়িতে পৌঁছাইয়া দিব। এবার এই মেয়েটা জায়গায় দাঁড়াই একটা সেজদা দিয়া বলে, ওগো আসমানের মালিক আল্লাহ, ও কুদরতুল আল্লাহ, ইজ্জতের মালিক তুমি আল্লাহ, হেফাজত করনে ওয়ালাও তুমি আল্লাহ, তুমি যদি আমার ইজ্জতে এই জালেম থেকে বাঁচাইতে পারো, এই জালেমের তওবা নসিব করতে পারো, তাহলে আল্লাহ আমি তোমার কাছে একটা দরখাস্ত জানাইলাম, এই জালেমের দুইটা নেয়ামত দিয়া দাও, তওবা নসিব করে দিলা, জালেমের তুমি দুনিয়ার আগুনও হারাম করে দাও, জাহান্নামের আগুনও হারাম করে দাও। এই সাইদা আমাদের এফাই পরবর্তীতে তওবা কইরা শাহ আবুল হাসান কারখানি রাহমাতুল্লাহ আলাইহির দরবারে আয়েশা বড় আল্লাহওয়ালা হইয়া, কুতুবউদ্দিন বখতিয়ার কাকির দরবারে আয়েশা বড় আল্লাহওয়ালা হইয়া, বড় মুহাদ্দিস হইয়া, এবার ওনার উস্তাদের সামনে আগুন দাউ দাউ করে জ্বলে, তো হাত দ্বারা আগুন নিভাইয়া দেয়। অমুক জায়গায় আজকে দেখেন না, দেশের অন্যায় করার কারণে, গুনাহ করার
করার কারণে অথবা ষড়যন্ত্র করার কারণে অথবা কোনো দুশ্মনী করার কারণে মিরপুরে আগুন জ্বলে, চিটাগাঙ্গে আগুন জ্বলে, বিমানে আগুন জ্বলে, কার্গোতে আগুন জ্বলে, না জানি কারা জ্বালায় দেয়। আল্লাহ কয় না তোর গুনার কারণে জ্বালায় দিলাম, তুই তওবা করতে দেরি, আমি আগুন নিবাইতে দেরি করি না। মুসলমানের আর্তনাদ, মুসলমানের দেশে ষড়যন্ত্র কইরা কেউ পারবে না যদি মুসলমানের দিলের তাল্লুকাত আল্লাহর সাথে থাকে। মুসলমান উপদেষ্টা দেখে না, মুসলমান নেতা নেত্রী দেখে না, মুসলমান দুনিয়ার কোনো অ্যাটেম দেখে না, আফগান অ্যাটেম দেখে না, মুসলমান দেখে কলবুন সালিম, একটা আত্মা, হৃদয় আত্মা লয়া সেজদায় বইরা আল্লাহ বইলা ডাকতে দেরি, আল্লাহ। রাসায়নিক বোমা মাটিতে মাটি ধুলা বানাইতে দেরি করে না। কিসের আশায় রওনা দিলা? কোন আশায় বাসা বাঁধলা? কোন আশা লইয়া অমুক অমুকের কাছে রওনা দিলা? তো এই বোন সেজদায় পড়ে কান্দে, আল্লাহ সাইদ আহমদ সাইদের আপনি দুনিয়ার আগুন হারাম করে দেন, আখিরাতের আগুন হারাম করে দেন। তো দুনিয়ার যেখানেই আগুন লাগে, বাগদাদের হেজাজের আল্লাহ বালারা সাইদ আহমদ রেফাইরে পাঠায়, আগুন হাত দিয়া নিভায়ে দেয়, তমিমেদারির মতো আগুন হাত দিয়া নিভায়ে দেয়। ওস্তাদেরা বলে সাইদ বলো বলো তোমার এই কারামতি দুনিয়ার আগুন হাত দ্বারা নিভাইবা কেমনে? হুজুর এটা আমার কোনো কারামতি না, আমার কোনো বুজুর্গি না, আমার কোনো বড়ত্ব না, আমার কোনো সাংগঠনিক না। এটা কি? এটা এক মহিলার আর্তনাদ, এক মেয়ের কান্নার আওয়াজ, এক মায়ের কান্নার আওয়াজ। এক মা যদি দুনিয়াতে কান্নার আওয়াজ লাগায়, এক মা যদি দুনিয়াতে আর্তনাদ লাগায়, এক অসহায়নি, এক হতভাগিনী মা দুনিয়াতে যদি আল্লাহ বলে কান্নার আওয়াজ লাগায়, পুরা দুনিয়া জুড়ে সারখার হয়ে যাবে। আল্লাহ বলে আমার সাহায্য আসমান থেকে দুনিয়াতে আসা যায়। এজন্য ওই দিলওয়ালা বানাও যে দিলে আল্লাহ আসা যায়, ওই দিলওয়ালা বানাও যে আর কারো কোনো কিছুর দিকে তাকায় না। সালমানে ফার্সি পারস্যের মন্ত্রীর ছেলে, ইটালির মন্ত্রীর ছেলে, বড় মেধাবীওয়ালা, বড় কামলিওয়ালা, বড় সৃজনওয়ালা, নাদোষ নুদোষ চিত্তাকর্ষকওয়ালা সালমানে ফার্সি রে। সালমানে ফার্সি আব্বা ইটালির ফ্রান্সের মন্ত্রী, বড় ইংলিশ মিডিয়াম স্কুলে ভর্তি করছে। যে ওইখানে দেখে যে না না দুনিয়ার নর্তকীর নাচানাচি, দুনিয়ার রং তামাশা, সকালে একরকম পড়ায়, বিকালে আরেক রকম পড়ায়, আগডুম বাগডুম পড়ায়, পড়ার সাথে আর বই কলমের সাথে আর আদর্শের সাথে কোনো মিল নাই। তো সালমান বলে না না, এমন পড়া আমার দিলে লাগে না, এমন পড়া আমার হৃদয় প্রকম্পমান করে না, যে পড়ার মধ্যে আসমান বলারে চিনা যায় না, জমিন বানানে বলারে চিনা যায় না, সাগর বানানে বলারে চিনা যায় না, ফুল বানানে বলারে চিনা যায় না, আমি বানানে বলারে চিনা যায় না। তাই ইহুদি স্কুলে, বাংলা একাডেমিক স্কুলে ভর্তি করছে। ইহুদি পাদ্রীরে জিজ্ঞেস করে, বলেন আপনাদের এই সুন্দরীর পিছনে যত ধাওনি, যত সুন্দরী নারীদেরকে নষ্ট করা, তত সুন্দরীর পিছনে আপনাদের চাহনি, যত গরিবদের অসহায়দেরকে নষ্ট করা, না না এ বিদ্যাও তো আল্লাহ মিলে না। কোন বিদ্যায় আল্লাহ মিলবে আমার একটু শিখায় দেন। যেমন এই মোহতামিম সাহেব তো খ্রিস্টান পাদ্রী বলে, এ সালমান খ্রিস্টান স্কুলে পড়লে আল্লাহ মিলে না, ইহুদি স্কুলে পড়লে আল্লাহ মিলে না, বাংলা একাডেমিক স্কুলে পড়লে আল্লাহ মিলে না। তাহলে আমি আল্লাহ মিলাইতে চাই, কলিজায় দিলে আল্লাহ মিলাইতে চাই, বলে কোথায় গেলে আল্লাহ মিলবে? তুমি যদি ইয়াসরিব মদিনাতে যাও আর খেজুরের বাগান দেখো, ওই বাগানের কাছে একজন পয়গম্বর আসবে, আখিরি পয়গম্বর, উনি একটা মাদ্রাসা দিবে, উনি একটি বাগান বানাইবে, জান্নাতের বাগান বানাইবে। ওই খেজুরের বাগানের মধ্যে যদি কোরআনের বাগানওয়ালারে পাও, কোরআনের বাগানওয়ালার সাথে তুমি মিশতে পারো, ওনারে পেয়ে যাও, তাহলে আল্লাহ পেয়ে যাবা। ওই আমার শুরুর কথা। তো সালমানে ফার্সি রওনা দিছে, পৈতৃক সম্পত্তির মায়া ছেড়ে দিছে, জমিদারের মায়া ছেড়ে দিছে, মন্ত্রী হওয়ার মায়া ছেড়ে দিছে। আজকে তো মন্ত্রী হওয়ার জন্য ইসলাম ছেড়ে দেয়, মন্ত্রী হওয়ার জন্য কোরআনের ইলম ছেড়ে দেয়, মন্ত্রী হওয়ার জন্য ওলামাদেরকে ছেড়ে দেয়, মন্ত্রী হওয়ার জন্য কেউ বা অমুকের সাথে হাত মিলায়, অমুকের সাথে হাত মিলায়, কয়টা ভোটের জন্য মন্দিরে যে হাত মিলায়, কয়টা ভোটের জন্য হিন্দুবাদিত্বের সাথে একত্ববাদ ঘোষণা
করে? ও মুসলমান নওজোয়ান, ও মুসলমান, তোমার হৃদয় যদি না কাঁপে, তোমার কলিজা যদি না কাঁপে, তোমার মায়ের ইজ্জত লুণ্ঠন করবে, তোমার বোনের ইজ্জত সম্পর্ক নষ্ট করবে, আর তোমার দিল যদি না কাঁপে, হৃদয়ে যদি আল্লাহর জন্য লাভ না দেয়, আল্লাহ প্রেমে বিগলিত না হয়, তাহলে তুমি কিসের মুসলমান? আহাসিবান নাস আইয়ুতরাকু ওয়ায়াকুলু আমান্না ওয়া হুম লা ইফতানুন। এমনি ছাড়বো না, পরীক্ষা করে ধাক্কায়া নিব। একটু লোভ দিয়া দিলাম, মন্ত্রীর লোভে আমারে ভুলা গেলা, এমপির লোভে আমারে ভুলা গেলা, মোহতামের লোভে আমারে ভুলা গেলা, মাদ্রাসা চেয়ারের লোভে আমারে ভুলা গেলা, সাংগঠনিক লোভে আমারে ভুলা গেলা। আমি তো তোর পাশেই ছিলাম, আমি তোর রব ছিলাম, আমি তোর বানানেওয়ালা ছিলাম, আমি তোর দুর্দিনে ছিলাম, আমি তোর অসহায় অবস্থায় ছিলাম, আজকে আমারে ভুলা কার দিকে রওনা দিলি? তো পারস্যের মন্ত্রীর ছেলে সালমানে ফার্সি, লম্বা ইতিহাস। তো উনি খ্রিস্টান স্কুলে ভর্তি করছে, কয় না না এই স্কুলে আল্লাহ মিলে না। ইহুদি স্কুলে ভর্তি করছে, কয় না এই স্কুলে আল্লাহ মিলে না। বাংলা একাডেমিক স্কুলে ভর্তি করছে, কয় না আল্লাহ মিলে না। কোন স্কুলে? কয় ইয়াসরিব, মদিনাতে খেজুরের বাগানওয়ালার, মদিনাওয়ালার বাগান যদি পাও, মদিনাওয়ালার প্রেম পাইয়া গেলে আল্লাহ পাইয়া যাবা। তো সালমান রওনা দিছে গোলাম, বাড়ির থেকে জমিদারগিরি ছেড়ে দিয়া, মন্ত্রীর ছেলে মন্ত্রীগিরি ছেড়ে দিয়া, সয় সম্পদের মায়া ছেড়ে দিয়া, সৌন্দর্যের মায়া ছেড়ে দিয়া, আত্মভূমিকা ছেড়ে দিয়া। আজকে তো সৌন্দর্যের গর্মি, তোমার এই সৌন্দর্য থাকবে না, মালের গর্মি থাকবে না, এ বক্তার গর্মি থাকবে না, এ মুফতিগিরির গর্মি থাকবে না, এ সংগঠনের গর্মি থাকবে না। আল্লাহ বলে সব আমি ম্লান করে দিব, সব নিস্তব্ধ করে দিব। তো সালমান রওনা দিছে, এক একজনের গোলাম হিসাবে বিক্রি হয়। ইহুদি গোলাম, ইহুদির গোলামি করতে করতে 11 জনের গোলামি কইরা মদিনার এক ইহুদির গোলামি করার জন্য বিক্রি হয়েছে। ফ্রান্স থেকে, সিরিয়া থেকে, ইটালি, ফ্রান্স থেকে মদিনা পর্যন্ত 11 জনের কাছে বিক্রি হয়েছে। 11 জনের কাছে মন্ত্রীর ছেলে গোলাম হিসাবে বিক্রি হইয়া এবার মদিনাতে যেই যে খেজুরের বাগান দেখছে, আনন্দে উল্লাসে মাতোয়ারা, কান্দে আর বলে হায়, আমার আর কোনো গোলামির দুঃখ নাই, আমি বাগান পেয়ে গেলাম, বাগানওয়ালারেও পেয়ে যাও, প্রেমের বাগান পেয়ে গেলাম। তো প্রেমওয়ালারে পেয়ে গেলে আল্লাহও পেয়ে যাও। এবার সালমান মদিনাতে যেয়া ইহুদির বাগানের কর্মচারী, 80 বছর বয়স, 80 বছর বয়স, ইহুদি কি কাম দিছে? খেজুর গাছ বাওয়া, খেজুর গাছ সাফ করা, খেজুর গাছের কাঁদি ফল নামানো। তুপরে ওইটা খেজুর গাছ সাফ করে, খেজুর গাছের কান্দি নামায়, নিচে ইহুদিরা গল্প করে, এ শুনছনি শুনছনি, মদিনাতে একজন নবী আসছে, ইয়াসরিব মক্কা থেকে একজন আখিরি পয়গম্বর আসছে, একজন ওহিওয়ালা আসছে, একজন নবুয়তওয়ালা, আসমানিওয়ালা, আসমানের ইলম লইয়া, মারিফাতের ইলম লইয়া, মাওলার ইলম লইয়া, প্রেমের ইলম লইয়া, দিদারের ইলম লইয়া, মাওলার প্রেমের নবুয়তের নূর লইয়া আসছে। আল্লাহ, এই নবুয়তের আসমানের নূর নিয়া মদিনাতে একজন পয়গম্বর আসছে। এটা যেই সালমানে ফার্সি খেজুর গাছের মাথার উপরে শুনছে, বুড়া মানুষ শেষের কইরা নিচে নামতে নামতে গালটা শেষরে গেছে, বুকটা শেষরে চলে গেছে, জামা কাপড় ছিঁড়ে গেছে, হাত পাও দিয়ে রক্ত পড়ে। ইহুদিদেরকে বলে, ও ইহুদি মালিকরা, তোমরা যেন কি বলতেছিলা? কে যেন মদিনাতে নূর লয়ে আসছে, কে যেন মদিনাতে পয়গম্বর, কে যেন মদিনাতে মারিফাতের নূর লয়ে আসছে।